হেজবুত তহিদের বিরুদ্ধে হেফাজতে ইসলামের উগ্রপন্থীদের উস্কানি, হুমকি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর হেজবুত তহিদ। আজ সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। ঢাকা মহানগর হেজবুত তহিদের সভাপতি ডাক্তার মাহবুব আলম মাহফুজের সভাপতিত্বে এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য সম্পাদক SM শামসুল হুদা, নারী নেত্রী আয়েশা সিদ্দিকা। মানববন্ধনে বক্তারা বলেন, তাদের এই ইসলামী সমাবেশ এটা ছিল একটি উগ্রবাদী সমাবেশ। তারা হেজবুত তহিদকে হুমকি দিয়েছে, তারা হেজবুত তহিদকে বাংলাদেশ থেকে বের করে দিবে, হেজবুত তহিদের সদস্যদেরকে তারা হত্যা করবে, হেজবুত তহিদদেরকে তারা নিশ্চিহ্ন করে দিবে। এইভাবে তারা সমস্ত সমাবেশ জুড়ে হেজবুত তহিদকে, হেজবুত তহিদের মাননীয় ইমামকে তারা হুমকি ধমকি দিয়েছে। বাংলাদেশকে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার তাই তারা লেবাস ধারণ করে মিথ্যা কথা বলে ধর্মের নামে তারা বাণিজ্য করছে। ইসলাম নিয়ে ব্যবসা চলে না, ইসলাম নিয়ে বাণিজ্য চলে না। আমাদের মূল আহ্বান হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ যেখানে আল্লাহর কোনো হুকুম রয়েছে, যেখানে আল্লাহর কোনো বিধান রয়েছে, সেখানে আল্লাহর হুকুম বিধান ছাড়া আর কারো হুকুম বিধান আমরা মানব না। আমরা আসুন আমরা আল্লাহর হুকুম বিধান আমাদের জাতীয় জীবনে, অর্থনীতিতে, সমাজে, শিক্ষা ব্যবস্থায় সর্বক্ষেত্রে আমরা আল্লাহর হুকুম গ্রহণ করি। তাহলে আমাদের সমাজ থেকে সর্বরকম অপরাধ দূর হয়ে ন্যায়, শান্তি, সুবিচার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেস ক্লাব চত্বর ও তোপখানা রোড প্রদক্ষিণ করে। মিছিল থেকে উগ্রবাদ ও ধর্ম ব্যবসার বিরুদ্ধে এবং উস্কানিদাতাদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্লোগানে রাজধানীর সড়ক প্রকম্পিত করেন নেতাকর্মীরা।